আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলতে হবে না, কারণ আমরা জানি আমার নবীর মুহাব্বতের দরজা হচ্ছে ইমামে হুসাইন, আমার নবীর মুহাব্বতের দরজা হচ্ছে আলে রাসূল। আমরা আলে রাসূলের কদমে কুরবান, সাথে সাথে আসহাবে রাসূলের কদমেও কুরবান। আমাদের এক হাত আসহাবে রাসূলের দামন, আর এক হাতে আলে রাসূলের দামন। আমরা দুই দামন নিয়ে চলি। যারা শুধু আসহাবে রাসূলের দামন নিয়েছে নিরেট খারেজি, যারা শুধু আলে রাসূলের দামন নিয়েছে নিরেট রাফেজি শিয়া। যারা আলে রাসূল আসহাবে রাসূল দুইজনকে সাথে নিয়ে চলেছে তারা উম্মতে মুসলিমা, উম্মতে মুসলিমা। চিনবো আমি বড়দের মাধ্যমে চিনবো। যারা বড়দের শিক্ষায় শিক্ষিত হয় না, আপনার ভাষায় তাদেরকে আদব বলে, আদবের আগে একটা বে শব্দ লাগে। আমি মাহফিলের সাথে যাবে না বিদায় শব্দটা মানে ওই সংসদের মধ্যে বলে না অসংসদীয় শব্দ, তো আমি হুসাইনি মাহফিল, পবিত্র মাহফিল, অসংসদীয় শব্দগুলো ব্যবহার করতে চাচ্ছি না। তাইলে আদবের আগে কি লেগে যায়? বে লেগে যায়। গায়রতের আগে বে লেগে যায়। বুঝতে পেরেছেন কেন? বড়দের কথা শুনেন নাই। বড় কারা? তাবেঈন। তার চেয়ে বড় কারা? সাহাবী। এর চেয়ে তাবেউ তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন, মাশায়েখে সালাসিলে তরিকত, আইম্মায়ে মাযাহিবে আরবাআ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আইম্মাতুল হাদিস, আইম্মাতুত তাফসীর, আইম্মাতুল হাকিকা, যাই বলেন এরাই হচ্ছে আমাদের মুরব্বি। এরা সবাই হুসাইনি আদর্শের কদমের মধ্যে ফানা ছিল। হুসাইনি আদর্শের কদমের মধ্যে ফানা ছিল। সাহাবায়ে কেরাম, ইনি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, লেটার জেনারেশনের যারা সাহাবায়ে কেরাম, জুনিয়র সাহাবায়ে কেরামের মধ্যে আজিমুশ শান, জলিলুল কদর যিনি সাহাবী, উপরের লেভেলের হযরত ফারুক আজমরা, পরবর্তী লেভেলের ওনাদের সন্তানরা জুনিয়র সাহাবায়ে কেরাম। জুনিয়রদের মধ্যে আজিমুশ শান, জলিলুল কদর, ওনাকে শুধু ইরাকের এক ব্যক্তি জিজ্ঞেস করেছেন এরাম অবস্থায় মশামাছি মারতে পারবো নি? হযরতে ফারুক আজমের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন মিনাইনা আনতা, আপনি আপনার দেশ কোথায়? তো আনা মিনাল ইরাক, অথবা আনা মিন ইরাক, আমি ইরাকের। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন এরে দেখো, এরে দেখে নাও, এই ইরাকের লোক, সে আমাকে মশামাছি হত্যার ব্যাপারে জিজ্ঞেস করছে। 3 দিন হয় নাই সে আমার নবীর নাতির, কলিজার টুকরা নাতির সিনার উপরে উঠে আমার নবীর নাতিকে শহীদ করেছে। 3 দিন হয় নাই সে আমাকে এখন জিজ্ঞেস করতে এসেছে মশামাছি মারা হারাম অবস্থায় জায়েজ কি? কি পরিমাণ ক্ষুব্ধ বিক্ষুব্ধ ছিল সাহাবায়ে কেরাম। এটা একটা সিম্পল কোয়েশ্চেন ছিল, যে কেউ জিজ্ঞেস করতে পারে, জিজ্ঞেস করাটা কোনো দোষের না, কিন্তু কি পরিমাণ। আরো কি বলে, যেই হুসাইনের ব্যাপারে আমি শুনেছি আমার নবী বলতে যে হাসান হুসাইন দুনিয়াতে আমার দুটি ফুলের নাম। বুঝতে পেরেছেন আপনারা? এই পরিমাণ সাহাবায়ে কেরাম এজিদের কথা বলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন আমাদের জন্য মেঘনা কারটা হচ্ছে আমার নবীর, আমার নবী, ঠিক তো? আমরা নবীর বাইরে তো যেতে পারবো না। আল্লাহ কোরআনের মধ্যে আমার নবীর ইত্তেবা করতে বলেছে। কি করে বলতে? আমার নবী ইত্তেবা করতে বলেছে। আল্লাহর ইত্তেবা করা যায়? আল্লাহর ইত্তেবা করতে পারবেন? আমি দুটি শব্দ বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের জন্য, এটা কোরআনে পাকের মধ্যে একটা শব্দ এসেছে ইতাআত, আর একটা শব্দ এসেছে ইত্তেবা। ইতাআত মানে আনুগত্য, আনুগত্য মানে যাহা আপনি বলেছেন তাহা আমি করব, আনুগত্য। ইত্তেবা মানে পিছনে পিছনে চলা। তো আল্লাহর পিছনে পিছনে চললে তো তার মানে আল্লাহর একটা শরীর আছে, এটা বাতিল আকীদা, এটা উম্মতে মুসলিমার আকীদা না। আমার আল্লাহ সব কিছু থেকে পবিত্র, যা আপনার মাথায় আসবেন সব কিছু থেকে পবিত্র। জায়গার সময় তো অনেক দূরের কথা। তাইলে ইত্তেবা করা যায়, পিছনে পিছনে চলা যায় কার? আমার নবী। কোরআনে পাকের মধ্যে সেই কারণে আল্লাহর ইত্তেবা করতে বলে নাই, ইত্তেবা রাসূলের করতে বলেছে, ইতাআত আল্লাহর করতে বলেছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আর আপনি যদি মনে করেন আল্লাহকে মহব্বত করেন, ফাত্তাবিউ নি, অন্য আয়াতের মধ্যে যদি চান বলেন যে যদি হেদায়েত প্রাপ্ত হতে চান তো কি করবেন? ওয়াত্তাবাউহু, তার ইত্তেবা করেন। কার? আমার নবী। তাইলে আপনি হেদায়েত আমার নবী,
অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আপনি হেদায়েত আমার নবীর কাছ থেকে না নিয়ে যদি অন্যদিকে মুখ করেন তাইলে সরাসর কাফের, সরাসর। আর যদি ঘৃণা নিয়ে করেন তো মুনাফিক। এমনিতে আপনার ভালো লাগে নাই, করেন নাই, কাফের। আর যদি ঘৃণা করেন তো মুনাফিক। তো জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে মুনাফিককে আল্লাহ ঢুকাবেন। কেন? একটাও স্বীকার করেছেন, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আপনি আপনার অন্তরে আমার নবীর বিদ্বেষ রেখেছেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার। এখন হেদায়েত আমার নবীর কাছ থেকে তো নিব, তো আমার নবীকে জিজ্ঞেস করলাম, হুজুর আহলে বাইত সম্পর্কে আপনি বলেন। তো আমার আল্লাহ কোরআনে বলেছেন, কি বলেছেন? আমার ভাই ডক্টর সাহেব দীর্ঘক্ষণ আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। হাদিসে পাকের মধ্যে আমার নবী সমুদ্র বইয়ে দিয়েছেন। এই হাদিসগুলো উনি বলেছেন যে আমার হুসাইনকে মহব্বত করো, হাসানকে মহব্বত করো, তাদেরকে মহব্বত করলে আল্লাহ মহব্বত করবে, বলেন নাই? তাইলে আপনি যদি বলেন আমি মহব্বত করি, আমি মহব্বত করি, কালকে একজনকে বলতে শুনতেছি আমরা মহব্বত করি, তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সৎ মাকে বারবার দাবি করতে হয় কি আমি ছেলেদেরকে মহব্বত করি? তো কোন মাকে কোনদিন বলতে শুনেছেন আমি আমার সন্তানকে মহব্বত করি? না। আরে বেটা, মাকে বলতে হয় এই কথা, মা মানেই তো মহব্বত। আর সব মাকে মহব্বত দাবি করতে হয় কেন? দুনিয়াবাসীকে দেখিয়ে ধোঁকা দেওয়ার জন্য। তো এখন আমার ভাই বলতেছেন আমরা মহব্বত করি, তো সৎ মা বলে না? হ্যাঁ, আমরাও বলতেছি আপনার হইলেন উম্মতের সৎ মা, উম্মতের সৎ মা। আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? আবার ওই জায়গার মধ্যে আসি আমার ভাই, এই পয়েন্টটা যদি আমি আপনাদেরকে বুঝাইতে পারি তো মনে করবো আমার এখানে আসাটা সার্থক হয়েছে। মাদ্রাসার মধ্যে শরীয়ত পড়ানো হয়, মাদ্রাসায় কি করা হয়? শরীয়ত পড়ানো হয়। কিন্তু শরীয়ত পড়ে আপনার তবিয়ত পরিবর্তন হয়েছে? হয় নাই। যদি হয়তো শিশুদের সাথে এই অত্যাচার হইতো, যদি হয়তো এই হুঙ্কার, এই নেগেটিভিটি, এগুলো হয়তো কোনোদিন, যদি শরীয়ত পড়ে তবিয়ত পরিবর্তন হইতো, আপনি যেখানে একটা পিঁপড়া মারা খতরনাক, সেই জায়গায় আপনি মরা মানুষ একটাকে তুলে জ্বালিয়ে দিচ্ছেন। আমি বলতেছি সেটা ফেরাউন, আমি বলতেছি সেটা ফেরাউন। ফেরাউনের এত অত্যাচারের পরেও, ফেরাউনের এত অত্যাচারের পরেও সে আল্লাহর দরবারে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিত। আপনারা একজন মানুষকে যত জালেমি হোক আপনি পারবেন আইন হাতে নিতে? তাইলে তবিয়ত পরিবর্তন হয় কেন? আমার আল্লাহ কোরআনে পাকে বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা, এদের অন্তর শক্ত হয়ে পাথরের মতো হয়ে গেছে। পাথর পর্যন্ত আল্লাহর ভয়ে কম্পিত হয়, অনেক পাথর থেকে পানি বের হয়, কিন্তু এই পাথরওয়ালা অন্তরগুলো শক্তই থেকে যায়, হেদায়েত নসিব হয় না। তাইলে আপনি শরীয়ত পালন করছেন ঠিকই, কিন্তু আপনার অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে। রুকুতে কোনো স্বাদ নাই, সিজদায় কোনো স্বাদ নাই, রাতের অন্ধকারে চোখ দিয়ে কোনোদিন পানি বের হইল না। ভাই, আমার নবীর দরুদ পড়তে পড়তে হঠাৎ করে হেঁচকি দিয়ে কান্না আসে নাই? কাশ ইয়া রাসূলুল্লাহ, শয়নে স্বপনে কোন রাস্তার কোনায় যদি আপনার দিদার নসিব হইতো। হয়েছে তো ইয়া রাসূলুল্লাহ, অনেক উম্মত করেছেন, আমরা একটু গুনাহগার আর কি। কোনদিন এসেছে আমার ছেলেরা মোবাইলের মধ্যে জিন্দেগি শেষ, লেখাপড়া বন্ধ হয়ে গেছে, ওয়াজের তালে পড়ে আপনারা বড় বড় আলেমদেরকে নিগৃহীত করছেন। গ্রুপিং এর কথা আমরা আর বলছি না। ছেলেরা ফ্রাস্ট্রেটেড, একদিকে টাকা পয়সার ফ্রাস্ট্রেশন, গরমের ফ্রাস্ট্রেশন, এলম বন্ধ হয়ে গেছে, কিতাবাদি কিনা বন্ধ হয়ে গেছে। আমরা বেটা আস্তে আস্তে ইয়েজিদিয়তের দিকে চলে যাচ্ছি। হুসাইনিয়ত সুকুনের নাম। অন্তরের মধ্যে সাকিনা না থাকলে তাহলে বুঝতে হবে আমি শরীয়ত অ্যাপ্লাই করেছি, কিন্তু কলব বাতিনের মধ্যে ইয়েজিদিয়ত বাসা বেঁধেছে। কেন? উম্মত ইমামে হুসাইনের সাথে যুদ্ধ কি কোনো কাফেরের সাথে হয়েছে? তারা শরীয়ত পালন করে নাই?
তাহলে হুসাইনিয়ত আর ইয়াজিদিয়তের মধ্যে মৌলিক পার্থক্য কি? মৌলিক পার্থক্য হচ্ছে হুসাইনিয়ত হচ্ছে শরীয়ত পালন করে তবিয়তের মধ্যে একটা তরঙ্গ তৈরি করা, নিজেদেরকে আমার নবীর উম্মত হিসেবে গড়ে তোলা। যেমন উম্মত আমার নবী দেখতে চেয়েছেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আমার নবী দেখতে চেয়েছেন উম্মত তোর মধ্যে হিংসা থাকতে পারবে না, অহংকার থাকতে পারবে না, তুই কাউকে পিছ দিয়ে চলবি না, বক্স রাখবি না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, যেখানেই থাকবি, যেই প্রান্তে থাকবি, যার সাথেই থাকবি, মানুষের সাথে ভদ্র আচরণ, ভাইয়ের মতো আচরণ করবি। পৃথিবীটা একটা শান্ত, সুষ্ঠু, সুন্দর পৃথিবী হবে। অন্তরের মধ্যে এত মরিচ, এত মরিচ, এত মরিচ রেখে বাইরে হুসাইনিয়তের নাম নেওয়া নিরেট মুনাফিকি বাদে আর কিছু হইতে পারে না। 3টা পর্যন্ত মোবাইল দেখেছি। মুয়াজ্জিন যখন আজান দিয়েছে আমি ঘুমিয়ে গিয়েছি। বেটা সেটা আমি করলে আমিও ইয়াজিদি, যদি আমি করি আমিও ইয়াজিদি, এটা হুসাইনিয়ত না।